আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কর্তৃক বিচার বহির্ভূত হত্যা, গুম, নির্যাতন সহ মানবাধিকার লঙ্ঘনের কর্মকাণ্ড বিস্তারিত তুলে ধরে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গুম কমিশন। বুধবার আনফোল্ডিং দ্য ট্রুথ, আ স্ট্রাকচারাল ডায়াগনোসিস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অব বাংলাদেশ শিরোনামে গুম কমিশনের এই প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়। বিস্তারিত মেহেদী হাসানের প্রতিবেদনে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। হাসিনা আমলে মানবতা বিরোধী অপরাধের সবচেয়ে বড় উদাহরণ গুম। রাজনৈতিক প্রতিপক্ষ, সরকারের সমালোচক, মানবাধিকার কর্মী এমন মানুষদের অনেককেই আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় তুলে নিয়ে যাওয়ার পর তারা আর ফিরে আসেনি। এভাবে কতজনকে গুম করা হয়েছিল তা জানতে বর্তমান সরকার গঠন করে কমিশন। বৃহস্পতিবার সেই কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়, কমিশন মোট 1837টি অভিযোগ গ্রহণ করেছে। এর মধ্যে 1772টি কেস কমিশনের ডাটাবেইজে অ্যাক্টিভ হিসেবে নথিভুক্ত হয়েছে। এগুলোর মধ্যে 1427 জন বেঁচে আছেন, 345 জন এখনও নিখোঁজ। প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু ইউনিটের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে উল্লেখ রয়েছে। এর মধ্যে পুলিশ, র্যাব, ডিবি ও সিটিটিসি 67% ঘটনার সাথে সম্পৃক্ত। এছাড়া অনেক ঘটনায় বিশেষায়িত গোয়েন্দা ইউনিট ডিজিএফআই ও এনএসআই যৌথ অপারেশন করেছে। মাঝে মধ্যে এসব অপারেশনে বিজিবিও যুক্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পুলিশের বিরুদ্ধে এমনিতেই ক্রসফায়ারের পুরনো অভিযোগ রয়েছে। হেফাজতে বা রিমান্ডে নিয়ে নানা কৌশলে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগও রয়েছে। হেফাজতে নির্যাতন দমন আইন থাকলেও ছিল না তার প্রয়োগ। গুমের শিকার অনেককেই নির্যাতনের পর বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, যা পুলিশের ধারাবাহিক দায়মুক্তি, পদ্ধতিগতভাবে আইনের অপব্যবহার এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা না থাকার ফসল। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।